আমার শখের মাটির চুলায় একটু ভালো মন্দ রান্না দিয়ে আজকে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শখের মাটির চুলায় গরুর মাংস আর সাদা পোলাও রান্না করব। অনেকদিন থেকে মাটির চুলায় রান্না করা গরুর মাংস খাওয়া হয় না। আজকে আপনাদের ভাইয়া মাটির চুলায় রান্না করা গরুর মাংস আর পোলাও খাবে, এই জন্য সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে। একটা সময় মাটির চুলাতেই রান্না করতাম সব সময়। বৃষ্টির দিনে রান্না করতে গেলে হঠাৎ যদি বৃষ্টি হতো তাহলেও দেখা যেত মাথায় ছাতা দিয়ে বাকি রান্নাটা শেষ করতাম। অনেকদিন থেকে ভাবছিলাম মাটির চুলা বসাবো, কিন্তু কোথায় বসালে সবচেয়ে বেশি ভালো হবে সেটা বুঝতেই পারছিলাম না। অবশেষে ছাদের একটা সাইডে চুলা করার জন্য জায়গা করে নিলাম। শীতকাল তো এসে পড়েছে, আর শীতকালে মাটির চুলায় রান্না করার মধ্যে একটা আলাদা রকমের মজা থাকে। শীতে পিঠা পুলি মজার সব খাবার দাবার মাটির চুলায় রান্না করলে যেন স্বাদটাই বেড়ে যায়। মাটির চুলায় গ্রামীণ পদ্ধতিতে কিভাবে সহজে গরুর মাংস আর সাদা পোলাও রান্না করলাম তাই শেয়ার করবো আপনাদের সাথে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি 2 কেজি মাংস নিয়েছি আর সেই পরিমাণে মশলা দিয়েছি। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। যখন একটা সুন্দর গ্রান বের হবে ওই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর পানি দিয়ে মশলাগুলো মিশিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ভেসে উঠেছে আর খুব সুন্দর কালার এসেছে। এখন ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য। কষানোর মাঝে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়িয়ে দিব, তা না হলে নিচে তলানি লেগে যেতে পারে। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে অনুরোধ করব, যদি আমার গ্রামীণ রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। মাংস কিছু সময় কষানোর পর দিয়ে দিলাম আমাদের বাড়িতে বানানো স্পেশাল মাংসের মশলা। মাংসের মশলাটা দিয়ে মাংসের সাথে আরো কিছুক্ষণ মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে পানি প্রায় টেনে গেছে, মশলাটা মাংসের সাথে মাখো মাখো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। আমার গরুর মাংস রান্নাটা প্রায় শেষ, মাংস সেদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। এবারে একদম সাদামাটা ভাবে আমি পোলাও রান্না করব। আমি এখানে 1.5 কেজি চালের পোলাও রান্না করছি। চালটা ধুয়ে নিয়ে 30 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে পরিমাণ মতো তেলের মধ্যে গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, একটু নরম হয়ে গেলে আদা বাটা দিয়ে দিব। এরপরে একটু ভেজে নিয়ে চালগুলোকে দিয়ে দিব। চাল দেওয়ার পরে আরো কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না চালের গায়ে গায়ে লেগে থাকা পানিটা একটু শুকিয়ে যায়। আজকের পোলাওটা আমি সম্পূর্ণ কাঁচা পানি দিয়ে রান্না করেছি, গরম পানি দেই নাই। প্রায় সময় দেখা যায় যে গরম পানি না করতে পারলে ঠান্ডা পানি দিয়ে রান্না করি। তবে কাঁচা পানি দিয়ে রান্না করতে গেলে একটু রিস্ক হয়ে যায়, কিন্তু অভ্যাস থাকলে কিছুই হয় না। কাঁচা পানিতেও পোলাও সুন্দর হয়। কাঁচা পানি দিয়ে রান্না করলেও মাশাআল্লাহ পোলাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে। স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে দুধ দিয়ে পোলাওটা রান্না করে নিলাম। নামানোর আগে কিশমিশ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। নতুন মাটির চুলায় পোলাও মাংস রান্না দেখে সবাই খুবই ক্ষুধার্ত হয়ে গেছে, এজন্য অনেকটা তাড়াতাড়ি করে রান্না শেষ করলাম। এই তো আমার পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে। এই ছিল মাটির চুলায় গ্রামীণ পদ্ধতিতে সহজে গরুর মাংস আর পোলাও রান্না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।